এখানে দুধটা গরম করে আবার দিয়েছি ঠান্ডা করতে। এই ঠান্ডা হয়েই গেছে, দাঁড়াও। আর এখানে রয়েছে আমার জন্য বাবা ডিম সেদ্ধ। এই দুধটা যদিও বা আমি সকালে 8টা সাড়ে 8টার মধ্যে খাই, তবে আজকে 10:45 বেজে গেছে। কারণটা কেন দেখাচ্ছি। মেঘলা আকাশ ছিল, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই যে জল বেঁধে গেছে আমার শ্বশুরবাড়ির সামনে, তো এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই পরেই খেলাম। আর আমার শাশুড়ি রান্না করছে, একটু পরেই খাবো আবার। আমার কই মাছটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, কাটা বাছতে অসুবিধা হয়, তবে খেতে খুব সুন্দর টেস্ট যদি কই মাছের ভেতরে ডিম থাকে। ডিম সহ কই মাছটা আরও বেশি ভালো লাগে খেতে। তাই এই মাছ কটা বাড়ির পর থেকে রেখে দিলাম। তারপরে ঘরে চলে এসেছি। ঘরের অনেক কাজবাজ বাকি আছে। আমি যেহেতু আজকে অনেক পরে ঘুম থেকে উঠেছি, তাই বিছানা না তুলেই প্লাস ঘরটাকে ফ্রেশ না করে আমি নিজেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম শাশুড়ির কাছে। এদিকে তো শাশুড়ির রান্নাবান্না প্রায় হয়েই গেছিলো। যদিও বা আমাকে কিছু করতে হয় না, তারপরও আমি যেহেতু লেট করে উঠেছি, আমি দেখালাম যে আমি উঠেছি ঘুম থেকে। তাই দেখো বিছানা তুলিনি। আর আমার হাজব্যান্ড আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ও অনেক আগেই ডিউটিতে চলে গেছিলো। আর আমাকে বারবার করে বলে গেছে তুমি কিন্তু বাইরে বেরোবে না যতক্ষণ না জল শুকাচ্ছে, যেহেতু এই সময়টায় স্লিপ কেটে পড়ে গেলে পরে বিপদ হতে পারে। তাই আমাকে বারে সাবধান করে দিয়েছিল, এবং শাশুড়ি আমাকে ঘুম থেকে ওই জন্য ডাকেনি। আজকে বেশ সুন্দর একটা ঘুম দিয়েছি আমি। আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন আমি বাড়ির থেকে এলাম, কারণ আজকে আমি বাড়িতে গেছিলাম। আর বাড়ির থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি। এই ব্যাগের ভেতরে চলো কী কী আছে সেটাই দেখাই। এই যে ব্যাগের থেকে নিয়ে এসেছি, বাড়ির থেকে নিয়ে এসেছি। এখানে 12 পিস লাড্ডু ছিল, আমি খেয়ে ফেলেছি আর হাজব্যান্ডকে এসে দুটো দিয়েছি। এই যে, আর দুটো আমার ড্রেস ছিল, 1 পিস ছিল। এই যে, আর এটা, এই দুটো 1 পিস নিয়ে আসলাম। এখন মনে হলো যে 1 পিস পরে হয়তো কমফোর্টেবল মনে করবো, তাই 1 পিস দুটো নিয়ে এসেছি। চুড়িদারের পেটটা প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে যাচ্ছে। একটা কথা, বাড়িতে গেছিলাম আমি নাইটি আনার জন্য, যেহেতু এখন নাইটি আমি পরতে পছন্দ করছি, কিন্তু নাইটি আমি মার কাছে ভালো পাইনি। ওই জন্য নেক্সট উইক আবার যাবো, মা যখন নাইটি আনবো তখন। টাটা।